রানীশংকৈলে মুঘল সাম্রাজ্যের সময়কালে নির্মিত ঐতিহ্যবাহী ৮০০ বছরের পুরনো ৩ গম্বুজ মসজিদটি আজও কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তৎকালীন সময়ে উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামে ধর্মপ্রচারের জন্য বুড়া পীর নামে একজন বুজুর্গ আসেন। তিনি একাই ওই এলাকার কয়েকজন মুসল্লি নিয়ে নির্মাণ করেন ওই ঐতিহ্যবাহী মসজিদটি। মসজিদটিতে চুন, সুরকুরি, বাহারি ডিজাইনের নকশা ও এক একটি পাথরে খোদাই করা রয়েছে আরবি বর্ণমালা। ২২ ফুট দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থের এ মসজিদের মিনার সহ উচ্চতা প্রায় ৩০ ফুট। মসজিদটি যথাযথভাবে সংরক্ষণ করা হলে শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকবে। এই মসজিদ তো আমরা বলতে পারতেছি না, বাপ দাদারাও তো আমাদের এটা মসজিদের কথা বলে যেতে পারে না। এখন আমরা কি বলবো, 3টা গম্বুজে এই মসজিদ ছিল, পরবর্তী আমরা এই জনসংখ্যা বৃদ্ধির পরে আমরা এটা বাড়াইছি। এখন এখানে যে যারা মানে ইসলাম প্রচার করতে আসছিল, অনুসন্ধান করা আছে যে তারাই সে এখানে মানে মসজিদ নির্মাণ করছে। পার্শ্ববর্তী তার মানে এখানে মাজার আছে, উনি এখানে মারা গেছে, উনারও এই একই কোয়ালিটিতে গোরস্থান মাজারে আমরা এটা পাইছি গোরস্থান। এটা বুড়াপীর বলে আমাদের এখানে। তো এটাই অনুসন্ধান করা আছে, এই মসজিদ যে নির্মাণ করছে তারই কবর এসছে এখানে। এখন এর থেকে আমরা যাকে আসতেছে তারাই বলতেছে এটার অনুসন্ধান। আমরা তো কেন, আমাদের দাদাগুলোও দিতে পারে নাই। হয়তো 700 কি 800 বছর মোগল সম্রাটদের আমলে মনে করেন যে হতে পারে এটা। এবং বাইরে থেকে যারা মানে ইসলাম প্রচার করতে আসছিল তারাই মানে এটা মনে করেন যে মসজিদ নির্মাণ করে উনি ইন্তেকাল করছে, এখানে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। আমাদের কত সালে নির্মাণ হয়েছে এটা আমরা বলতে পারবো না, মোটামুটি কেউ বলছে 600 বছর, এর চেয়ে অধিক হতে পারে। যিনি নির্মাণ করছিলেন তিনার এখানে কবর আছে, আমরা বুড়া পীর বলি। এই কবরটাই এখানে সাহিত্য আছে। পরবর্তীতে আমরা আগে ছিল শুধু এই 3 গম্বুজ 2 লাইন, পরবর্তীতে আমরা এটা সংস্কার করছি। এখানে পরবর্তীতে আরও আপনার 3 তলা বিশিষ্ট আমরা করি, 1 তলা কমপ্লিট হয়েছে। এখানে পরবর্তীতে আমরা 9 লাইন করছি। আবার টোটাল মসজিদ হচ্ছে 11 কাতারের। যে ওই বাড়ি হইতে গাড়ি খুলে ফেলে, হ্যাঁ মানে জঙ্গাল টঙ্গাল যে গরুর গাড়ি আছে ওটা খুলে ফেলে এখান থেকে হাটে এখান পর্যন্ত যায়। হ্যাঁ, যাওয়ার পরে ওখান থেকে গাড়িতে আবার ওরা উঠে। হ্যাঁ, আর এইখান থেকে সম্মান না, সালাম না দিলে হ্যাঁ যাইতে পারে না আর কি। আর আমার যে দাদারা বলছিল পারলে আমরা শোনা শুনতেছি যে এই বুড়া পীর, হ্যাঁ এর 80 বছরের বুড়ি, হ্যাঁ একটা ছেলে হয়েছিল, হয় তার বংশধর আমরা। হ্যাঁ, আর উনি কিন্তু নিজেই এইটা কিন্তু কি প্রুভ করছে, এই খবরটাকে মানছে। হ্যাঁ, এই দেওয়ার, হ্যাঁ খবরটাকে মানে যখন বিদায় হবে মিস্ত্রি, তখন কিন্তু উনি কিন্তু রাত্রি মারা যায়। মারা যাওয়ার পরে এই পাশে একটা আছে, মুখ আছে, এই মুখটা এসে ঢুকাই দিয়ে এটা বন্ধ করে দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগেই পারে এই শতাব্দীর প্রাচীন স্থাপনাটিকে রক্ষা করতে। কালের বিবর্তনে এখন ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মসজিদটির সঙ্গে নতুন একটি অবকাঠামো সংযোজন করা হয়েছে। আগে ছোট্ট ওই মসজিদের ভিতরে মাত্র 30 থেকে 40 জন মানুষ নামাজ আদায় করতে পারত। এখন নতুন ঘর নির্মাণ করার ফলে অনেক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।